অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ এবং এক জুলাই যোদ্ধাকে নির্যাতনের ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শাওনের একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে এই দাবি তোলেন তিনি। তাজুল ইসলামের অভিযোগ, জুলাই বিপ্লবের চেতনাকে ক্ষুণ্ণ করতে অপপ্রচারে লিপ্ত রয়েছেন এই অভিনেত্রী। শাওনের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট শেয়ার করে সরাসরি তাকে গ্রেপ্তারের দাবি তুলেছেন সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মেহের আফরোজ শাওন সেই বিতর্কিত পোস্টে লিখেন, দুটো ঘটনার পর ভাবতেই আনন্দ লাগছে যে নেত্রকোনা তার শ্বশুরবাড়ি। ঘটনার সূত্রপাত নেত্রকোনার দুটি নৃশংস ঘটনাকে কেন্দ্র করে। সামাজিক মাধ্যমে ইঙ্গিতে মেহের আফরোজ শাওন নেত্রকোনায় ঘটে যাওয়া দুটি ঘটনা নিয়ে আনন্দ প্রকাশ করে একটি স্ট্যাটাস দেন, যা মুহূর্তেই জন্ম দেয় তীব্র ক্ষোভের। কিন্তু কি সেই দুটি ঘটনা? তাজুল ইসলাম তার পোস্টে স্পষ্ট করেন, প্রথমটি হল নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়া, আর দ্বিতীয়টি হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা রুশানকে ছাত্রলীগের তুলে নিয়ে নির্যাতন এবং তার ভিডিও ছড়িয়ে দেয়া। আইনজীবী তাজুল ইসলামের মতে এই দুটি ঘটনাই মারাত্মক ফৌজদারি অপরাধ। জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বসে এমন অপরাধে আনন্দ প্রকাশ করাকে চরম ধৃষ্টতা বলে আখ্যা দিয়েছেন তিনি। সাবেক এই চিফ প্রসিকিউটরের অভিযোগ, এই অভিনেত্রীর ফেসবুক দেয়াল জুড়ে শুধুই জুলাই বিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে প্রমাণের এক অপচেষ্টা ও প্রোপাগান্ডা চলছে। বিতর্কের জল গড়িয়েছে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত। 5ই আগস্ট পরবর্তী সময়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে শাওনের অবস্থান আওয়ামী লীগের পক্ষে ছিল সক্রিয়। বিপরীতে বিএনপি, জামায়াত ও এনসিপি, এমনকি বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময় করেছেন কটাক্ষ ও উদ্দেশ্য প্রণোদিত সমালোচনা। তার এই অপরাজনীতির শেকড় অনেক গভীরে। শাওনের মা সাবেক সংসদ সদস্য বেগম তহুরা আলী ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব এই অভিনেত্রীর এমন কর্মকাণ্ডের জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করে শাস্তির দাবি জানিয়েছে সাধারণ মানুষও। অভিনেত্রী শাওন, সে তো ফ্যাসিস্ট সরকারের আমলের একজন বিশেষ সুবিধাপ্রাপ্ত অভিনেত্রী ছিলেন, ঠিক আছে? তো সে এখনো সরব, এটাই আসলে জানার বিষয়। আওয়ামী লীগের আগে থেকেই দালাল, ও তো আওয়ামী লীগের একটা পদেও সম্ভবত আছে আর কি। অভিনেত্রী শাওন, যে উনি বিগত স্বৈরাচার সরকারের আমল থেকে ওই সরকারের বিভিন্ন আলোচনা করছে, ওই সরকারের পক্ষ নিচ্ছে এবং বর্তমান সরকারের বিভিন্ন সমালোচনা করছে। শুধু রাজনৈতিক বিতর্কই নয়, বিতর্কিত এই শিল্পী খবরের শিরোনাম হয়েছেন নিজের বাবার ব্যক্তিগত জীবন এবং সম্পত্তি নিয়ে পারিবারিক দ্বন্দ্বে। তার 80 বছর বয়সী বাবা মোহাম্মদ আলীকে মাদকাসক্ত সাজিয়ে রিহ্যাব সেন্টারে পাঠিয়েছেন শাওন ও তার পরিবার, এমনকি করেছেন শারীরিক নির্যাতনও। রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়িয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দাবিদারি করা এই অভিনেত্রীর শেষ পরিণতি কোথায় গিয়ে ঠেকে, এখন সেটাই দেখার অপেক্ষা। বাংলা এডিশন, ঢাকা।